তিনটা পাপ যখন কোনো এলাকাতে বেশি হয় সে এলাকাতে আল্লাহর গজব বড় তাড়াতাড়ি আসে। আব্দুর রহমান বিন সাবিত বলেন, যে এলাকার মানুষ তিনটা পাপের সাথে জড়িত হয়ে যায় ওই এলাকাতে আল্লাহর গজব বড় তাড়াতাড়ি নাজিল হয়। এই সমস্ত পাপের কারণে যখন আসমান ভেঙ্গে চুরমার হয়ে দুনিয়াতে পড়ে যাওয়ার উপক্রম হয়, আল্লাহর আযাব গজব নাজিল হওয়ার যখন উপক্রম হয়, আল্লাহ যখন রাগ করেন যে আসমান ভেঙ্গে ফেলেই দিবেন, তখন ফেরেশতারা আল্লাহর দরবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আগাইতে থাকেন। কি বলতে বলতে আগায়? তখন ফেরেশতারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর ঘোষণা দিতে দিতে যখন তারা সামনে অগ্রসর হয়, আমার আল্লাহ যে রাগ করছিলেন সেই রাগটা কিছুটা কমে যায়। কারণ তখন ফেরেশতাদের দিকে আমার আল্লাহর দৃষ্টি চলে যায়। আল্লাহ তখন চিন্তা করেন ঘটনা কি রে? ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আসতেছে কেন? হ্যাঁ, তারা তো সুবহানাল্লাহ বলতেই পারে, কারণ তারা কমিটমেন্ট করেছিলেন, কমিটমেন্ট তারা করেছিল, তারা সুবহানাল্লাহ বলবে। আর একটু সামনে অগ্রসর হইয়া ফেরেশতারা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয় ঘটনা কি রে? এবার তারা সুবহানাল্লাহর পরে আলহামদুলিল্লাহ বলতে শুরু করলো। আল্লাহ বলেন হ্যাঁ, তারা আলহামদুলিল্লাহ বলতেই পারে, সেটাও তাদের ওয়াদা ছিল। আর একটু সামনে অগ্রসর হয়ে আবার ফেরেশতারা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা ঘটনা কি? একটু আগে বললা সুবহানাল্লাহ, হ্যাঁ তোমরা বলতেই পারো। এরপরে বললা আলহামদুলিল্লাহ, সেটাও তোমরা বলতে পারো। কিন্তু আস্তাগফিরুল্লাহ তোমরা কেন বলবা? কারণ আস্তাগফিরুল্লাহ তো বলবে যারা পাপ করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, যারা মিথ্যা বলে গুনাহ কামাই করেছে, যারা মানুষের হক নষ্ট করেছে, যারা সুদ খেয়েছে, যারা ঘুষ খেয়েছে, এসব পাপের কারণে যারা পাপী বলে পরিচিত হয়ে গেছে, তারাই তো বলে, তারাই তো আস্তাগফিরুল্লাহ বলে বলে আমার কাছে ক্ষমা চাবে। তোমরা ফেরেশতারা তো কোনো গুনাহ করো না, গুনাহ কি জিনিস সেটা তোমরা জানো না, গুনার সাথে তোমাদের কোনো পরিচয় নাই। আমি আল্লাহ যেভাবে নির্দেশ করি সেই নির্দেশ অনুযায়ী মূলত তোমরা চলো, নির্দেশের বাইরে 1 ইঞ্চি ডানে বামে তোমরা যাও না। তোমরা কেন ক্ষমা চাইতেছো? তোমরা তো কোনো গুনাহ করো না। মানুষের জমিনের আল কেটে জমিন দখল করো না, ভাই ভাইয়ের জমিন জোর করে দখল করো না, ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ করো না। তোমরা তো এরকম ভাই বোনের সম্পর্ক তোমাদের নাই, এতিমের মাল আত্মসাৎ করার প্রবণতাও তোমাদের নাই, তোমাদের হালাল হারাম কোনোটাই খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। যেহেতু তোমরা খাও না সেই কারণে তোমরা হারাম খাও না। অতএব তোমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে বলে মূলত কার জন্য ক্ষমা চাইতেছো? ফেরেশতারা উত্তর করে, আল্লাহ তুমি সত্যিই বলেছ, আল্লাহ তুমি ঠিকই বলেছ, তুমি সব সময় ঠিকই বলো, তুমি হক, সব সময় তুমি হক। আল্লাহ আমরা ফেরেশতারা মূলত নিজেদের জন্য ক্ষমা চাই না, আমরা কোনাপাড়ার মানুষগুলোর জন্য ক্ষমা চাই, যে মানুষগুলো বুঝে না বুঝে তারা অন্যায় করে ফেলেছে, অন্যায় করেছে, এখনো পর্যন্ত তোমার কাছে ক্ষমা চাওয়ার যে প্রয়োজন আছে সেটাই তারা বুঝতে পারে নাই, ক্ষমাটাও চাইতে
করতে পারে নাই। আমরা ফেরেশতারা মূলত প্রথমবারের মতো ওই আগরপুর কোনাপাড়া এলাকার মুসলমান ভাই বোনদের পক্ষ হইয়া তোমার কাছে ক্ষমা চাই, আমাদের খাতিরে কোনাপাড়ার মুসলমানগুলোরে মাফ কইরা দাও। আমাদের পক্ষে মাফ চাইগাটা কয়বার আর চাইব? সুপারিশ কয়বার করে? একজন, দুইবার, তিনবার, চারবার করবো, এর বেশি তো করতো না। তখন আল্লাহর একটা ঘোষণা, কত চমৎকার, আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রাহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখবা, ফেরেশতারা যখন তোমাদের পক্ষে ক্ষমা চায়, আমি আল্লাহ ফেরেশতাদের খাতিরে মূলত তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে থাকি। কারণ আমি গফুরুর রহিম, আমি ক্ষমাশীল বলে নিজের পরিচয় নিজেই দিয়েছে। আমি রহিম, দয়াময়, অতি দয়াময় বলে নিজের পরিচয় আমি নিজেই দিয়েছি। সেই কারণে আমার দুইটা নামের খাতিরে মূলত আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে থাকি। অন্যায় যখন আমরা করি আল্লাহ রাগ ঠিকই করেন, রাগ করে আসমান ভেঙে ফেলে দিতে চান। ফেরেশতারা আমাদের পক্ষে ক্ষমা চায়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। সুপারিশ ফেরেশতারা আমাদের পক্ষে কয়বার করবে? একবার, দুইবার, তৃতীয়বারের মাথায় কি আর করবে? করবে না। কোন সব পাপের কারণে আল্লাহ আসমান ভেঙে দিতে চান? কোন সব পাপের কারণে আল্লাহ আযাব গজব বড় দ্রুত নাজিল করেন বা করতে চান? সেই পাপগুলো কি, এই বিষয়ে কথা বলেছেন একজন প্রখ্যাত তাবী আব্দুর রহমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, যে এলাকার মানুষ তিনটা পাপের সাথে জড়িত হয়ে যায়, যে এলাকাতে তিনটা পাপ বেশি চলে, ওই এলাকাতে আল্লাহর আযাব গজব তাড়াতাড়ি নাজিল হয়। বলেন কয় পাপের কারণে আযাব তাড়াতাড়ি আসে? হ্যাঁ, তিন পাপের কারণে। এই তিনটা পাপ নিয়ে কথা বলি, এর বাইরে আমার যাওয়ার দরকার পড়বে না। অনেক লম্বা কথা, আমি শর্ট করে বোঝানোর চেষ্টা করব। এক নাম্বার, যে এলাকার মানুষ হারাম খায়। কি খায় বলেন? হারাম খায়। হারামের তো অনেক প্রকার আছে, এর মধ্যে একটা হারাম হলো সুদ নামের হারাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বেচা কিনিকে তিনি ব্যবসা বাণিজ্যকে তিনি হালাল করেছেন, আর সুদকে তিনি ডাইরেক্ট হারাম করেছেন। সুদ নামের যে একটা হারাম, এটা আপনাদের সমাজে কেমন আছে এটা আমি জানি না, কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এটা ছেয়ে গেছে। সুদ আর সুদ, সুদ আর সুদ, সুদের ব্যবসা এখন ভরে গেছে, যেই কারণে ইবাদত কবুল হচ্ছে না, আল্লাহর আযাবও ত্বরান্বিত হইতেছে। কিছুদিন পরে পরে বিপদ আমাদের উপরে এসেই যাইতেছে, আমরা বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারতেছি না। সুদ এটা ভয়ানক একটা হারাম, যে হারাম দুনিয়াতেও আযাবকে ত্বরান্বিত করে, পরকালেও জাহান্নামকে নিশ্চিত করবে, বরজখী জগতেও ঠান্ডা পানির মধ্যে চুবাবে। সুবানি বুঝেন তো? সুদখোরের সে শাস্তিটা তো আমি বলেছি, বহুবার বলি, খুব স্লো গতিতে বলছি এই জন্য, কারণ আমি দেখতেছি মানুষ মাত্র আসতেছে, মাত্র ভরে যাবে। মানুষ হয়তো বাজে মাগরিবের পরেই যে বয়ান, ওই লেখাটা ছোট, এটা তাদের চোখে পড়ে নাই, সেই কারণে মানুষ আগেই আসে নাই, আওয়াজ শুনে শুনে আসতেছে, এই জন্য স্লো বলছি। একটু জিজ্ঞাসা করি ফাঁকে, আমার তো অভ্যাসটা ভালো না মন্দ সেটা আপনারা বিবেচনা করবেন। আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করি, কয়টা পাপ এলাকাতে বেশি হলে আল্লাহর আযাব তাড়াতাড়ি আসে? এক নম্বর হারাম। এই হারামের মধ্যে অন্যতম হারাম হলো সুদ। সেটা কি? সুদ। সুদ এটা ভয়াবহ রূপ ধারণ করেছে। এটার কারণে আল্লাহর আযাব গজব ত্বরান্বিত হচ্ছে, কবরেও আযাব হবে, তার কারণে বরজখী জগতে আযাব হবে, হাসরে আযাব হবে, এবং জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে। বরজখী জগতের একটি আযাবের কথা আমি খুব সংক্ষিপ্তভাবে বলি, হাদিসটা আগে পরে বলেছি, এবারই আমি ফিরিজপুর বাজারে বলেছি, এবারেই বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। সাধারণত ফজরের নামাজ আদায় করে
আমার নবীর একটা অভ্যাস ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদের দিকে ফিরে তাকাতেন, তাদের বক্তব্য শুনতেন। রাতের বেলা কারো কোনো সুবিধা অসুবিধা হয়েছে, স্বপ্ন শোনা, স্বপ্নের ব্যাখ্যা করা ইত্যাদি ইত্যাদি, এটা আমার নবীর একটা অভ্যাস ছিল। তো ওই দিন তিনি মুসল্লিদের দিকে ফিরে তাকালেন, কেউ কোনো স্বপ্ন বললেন না। আল্লাহ রাসূল বললেন, বন্ধুরা আজকে তোমরা কেউ কোনো স্বপ্ন বলছো না, তাহলে আমি একটা স্বপ্ন বলি, আজ আমি যে স্বপ্নটা দেখলাম তোমরা শুনবানি। আচ্ছা বলেন তো দেখি, আমার নবীর স্বপ্ন কে শুনতে চাবে না? আমি যদি এখন বলি যে ওয়াজ আর করবো না, গত রাত একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা নিয়ে কিছু কথা বলি, আপনারা বলবেন যে ওয়াজ শুনি আর না শুনি, স্বপ্ন নিয়েই কিছু কথা হুজুরের আজকে শুনি। সেখানে আমার নবীর স্বপ্নটা আরো কত বেশি গুরুত্ব বহন করে। বিশ্বনবীর স্বপ্ন সারা বিশ্বের অন্যতম না শ্রেষ্ঠ স্বপ্ন। তিনি বলছিলেন, বন্ধুরা গত রাত আমি স্বপ্ন দেখলাম, আমার কাছে দুইজন লোক এসে আমাকে হাতে ধরে আমাকে নিয়ে চলতে শুরু করেছেন অজানার পথে। কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন, নির্দিষ্ট কোনো গন্তব্য সম্পর্কে আমাকে তারা কিছুই বলেন নাই, ইভেন তাদের পরিচয়টাও তারা আমাকে দেন নাই। চলতে শুরু করলাম, একটি জায়গাতে গেলাম, সেখানে যাওয়ার পরে কিছু পানি দেখতে পেলাম। তারা দুইজন সেই পানি দিয়ে ওযু করলেন, আমাকে ওযু করতে বললেন। তারা দুজন দুরাকাত নামাজ পড়লেন, আমিও দুরাকাত নামাজ পড়লাম। নামাজ শেষ করার পরে একটি জায়গাতে গেলাম, সেই জায়গাতে গিয়ে দেখি একজন মানুষ সুজা হয়ে দাঁড়ানো আছে। কি হয়? সুজা। তার সামনে আরেকজন লোক একটা কোরাল নিয়ে দাঁড়ানো। এমন ভাবে সুজা দাঁড়ানো লোকটির মাথায় কোরাল দিয়ে আঘাত করতেছে, তার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে কোরালটা তার চোয়াল পর্যন্ত এসে লেগে যেতেছে। রাসূল বলেন, কোরালটা যখন উঠানো হয় মাথাটা আবার জোড়া লাগে, আবার যখন আঘাত করা হয় আবার দ্বিখণ্ডিত হয়। সিরিয়াল মনে রাখবেন, 4 নম্বর পর্যন্ত যাব। টার্গেট পয়েন্ট 4 নম্বর। টার্গেট পয়েন্ট কয় নম্বর? 4 নম্বর। এর বেশি বলা তো সম্ভব হবে না, আমাকে তো অনেক দূরে যাওয়া লাগবে। রাসূল সাথী বন্ধুদেরকে বললেন, বন্ধুরা তোমরা কারা? তোমাদের পরিচয় পাইলাম না, তোমাদের পরিচয় দিলা না। দয়া করে যেই লোকটা সোজা হয়ে দাঁড়ানো আছে, তার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে, তার পরিচয়টা দিয়ে দাও। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ খুব বেশি দেরি করব না, অল্প সময়ের মধ্যে আপনার কাছে সব কিছু বিস্তারিত বলে দেব। আর একটু সামনে অগ্রসর হলেন নবীজি। সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলেন যে একজন মানুষ আরাম করে জাজিমের মধ্যে শুয়ে আছে। জাজিম তোষকবাদ, জাজিম যাকে আমরা বলি, সেই জাজিমের মধ্যে শুয়ে আরাম করতে আছেন। তার মাথার পাশে একজন লোক দাঁড়িয়ে এমন ভাবে বড় পাথর নিয়ে তাকে আঘাত করতেছে, তার মাথাটা একেবারে কাচের মতো গোড়া গোড়া হয়ে যাইতেছে। পাথরটা যখন দূরে পড়ে যায়, দূরে সরে যায়, সেখান থেকে কোরাতে গেলে পরে তার মাথাটা আবার জোড়া লেগে যায়, আবার আঘাত করলে পরে আবার গোড়া গোড়া হয়ে যায়। সাথী বন্ধুকে নবী বললেন, বন্ধুরা তোমাদের পরিচয় দিলা না, তোমরা কারা? 1 নাম্বার, যে মানুষটার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে, তার পরিচয়টাও দিলা না। দয়া করে 2 নম্বর, যে লোকটার মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করা হইতেছে, তার পরিচয় দিয়ে দাও। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আর বেশি দেরি নয়, মাত্র অল্প সময় পরে আপনার কাছে সব কিছু বিস্তারিত বলে দেওয়া হবে। সামনের দিকে আগান। আমার নবী এবার 3 নম্বরে সামনের দিকে আগাইয়া দেখতে পাইলেন একটা মটকি দেখা যায়, মটকি বা মটকা। সেই মটকি বা মটকার ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতে আছে, আর তার মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ, তারা তেজপাতার মতো বল গাইতে আছে, ডাউল রান্না
করলে যেমন পাতিলের মুখের মধ্যে তেজপাতা বলগাইতে থাকে এমন কিছু নগ্ন অর্ধ নগ্ন নারী পুরুষ ওই মটকির মুখের মধ্যে তেজপাতার মতো বলগাইতে আছে। রাসূল বলেন, সাথী বন্ধুরা, তোমরা কারা পরিচয় দিলা না? প্রথম ব্যক্তি যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছিল তার পরিচয় দিলা না। 2 নম্বরে যার মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করে গুড়া গুড়া করা হচ্ছিল তার পরিচয় দিলা না। দয়া করে 3 নম্বর যে লোকগুলো মটকির মুখের মধ্যে তেজপাতার মতো বলগাইতে আছে সেই লোকগুলোর পরিচয় দিয়ে দাও। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বেশি দেরি নয়, মাত্র অল্প সময় পরে আপনার কাছে সব কিছু বিস্তারিত বলে দেওয়া হবে। সামনের দিকে আগান। আমার নবী আর একটু সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হয়ে দেখতে পাইলেন বিশাল বড় একটা পুকুর দেখা যায়। যেই পুকুরের পানি হলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। সেই ঠান্ডা পানি আর রক্তের মতো লাল পানির মধ্যে একজন লোক সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতে আছে। তার নাক মুখ দিয়ে পানি ঢুকতেছে, পেট ফুলে যাইতেছে। সে নিজেকে আত্মরক্ষার জন্য যখন পুকুরের ডান দিকে নিয়ে যায়, তার মানে যখন সে ডান দিক থেকে উড়তে চায়, তখন সেখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা এমন ভাবে আঘাত করে সে ডাইরেক্ট আবার সে আঘাতে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন বাম দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনের দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পড়ে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। রাসূল বলেন, সাথী বন্ধুরা, বুঝতে পারলাম না, তোমরা তোমাদের পরিচয় দিলা না। 1 নাম্বার যে মানুষটার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হয়েছিল তার পরিচয় দিলা না। 2 নাম্বার যে লোকটার মাথার মধ্যে পাথর দ্বারা আক্রমণ করে তার মাথাকে গুড়া গুড়া করা হচ্ছিল তার পরিচয় দিলা না। 3 নাম্বার মটকির মুখের মধ্যে নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বলগাইতে আছে তাদের পরিচয় দিলা না। দয়া করে ওই লোকটার পরিচয় দিয়ে দাও যেই লোকটা রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, ওই পানির মধ্যে সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতেছে। ডান দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে তাকে মাঝে ফেলে দেওয়া হয়। বাম দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। সামনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। পিছনের দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। সেই লোকটার পরিচয়টা দয়া করে আমারে দিয়ে দাও। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করব না, এক্ষুনি সব কিছু বলতে শুরু করব। কটা হলো? হ্যাঁ, পয়েন্ট অনেক, আমি 4 পর্যন্ত থেমে গেলাম। 4 নম্বরটা টার্গেট পয়েন্ট। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যে আপনি দেখতেছিলেন একজন মানুষ যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে, সেই লোকটা হলো আপনার উম্মতের খতিব। প্রথমটা আমাদের বিরুদ্ধে গেল। খতিব মানে বক্তা। খতিবুম মিন খুতাবাই উম্মতিক, আপনার উম্মতের বক্তাদের একজন বক্তা। যেই বক্তা ওয়াজ নসিহত করে, মানুষকে খুশি করার জন্য মিথ্যা কথাগুলো বানিয়ে বানিয়ে বলে, আর মানুষ সেই মিথ্যা কথাগুলোকে সত্য মনে করে, এমন বক্তার অভাব নাই রে বাবা। কত ধরনের ওয়াজ যে শোনায়, কত কল্প কাহিনী, কিচ্ছা কাহিনী শোনায়, যেই কাহিনীগুলোর কোনো অস্তিত্ব নাই, যেই কথাগুলোর মধ্যে শিরিকের দুর্গন্ধ লাগে, যেই কথাগুলোর মধ্যে বেদাতের দুর্গন্ধ লাগে। আজকে শুনছিলাম একজনের বক্তব্য বলছিল, ওই যে ইদানিং একটা জিকির ভাইরাল হয়েছে না,
যে উজুরিসা কিনা কি করে হিমকে হিমকে করে যে হিমকে হে বর্ণনা দিল উজুরিসা, এটা হুজুরিসা না, বলে উজুরিসা। উজুরিসা মানে এই বলে ওই যে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, এটা কয় না এই কিচ্ছাটা কইলো, এটা বাস্তব বলে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ এই উজুরিসা বলে নিজের বুড়ি নিজেই কাইটটা বাইর করতো, প্রায় বাইর করিয়া গলার মধ্যে লাগাইতো, লাগাইয়া টান্না টান্না বাইর করিয়া লাগাইতো, নিজের বুড়ি পরিষ্কার করে আবার নিজেই সেলাই করে আবার নিজেই চলতো। আমার নবীর ওপেন হার্ট সার্জারি করছে ফেরেশতারা এসে, আর হেডটা নিজে করে। এইসব কথা কি আদৌ সত্য? সত্য মনে হয় আপনার কাছে? এই জাতীয় কল্প কাহিনী যারা বলে, সাথী বন্ধু দুইজন বললেন, সাথী বন্ধু মানে একজন জিবরিল আর একজনের নাম মিকাইল। তারা দুইজন প্রথম পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পরিচয়, আমি যিনি আপনার ডান হাতের মধ্যে ধরে রেখেছি আমার নাম হলো জিবরিল, আর যিনি বাম হাতের মধ্যে ধরে রেখেছেন তার নাম হলো মিকাইল। নবী গো, প্রথম যে আপনি দেখছিলেন একজনের মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে, সেই লোকটা আপনার উম্মতের বক্তা, যারা মিথ্যা কথা বলে জাতির সামনে বক্তব্য দেয়, মানুষকে খুশি করার জন্য মিথ্যা কথাগুলো উপস্থাপন করে, আর মানুষ সেই মিথ্যা কথাগুলোকে বিশ্বাস করে। সরল মনা মানুষ এগুলো বিশ্বাস করবে। ওই সমস্ত বক্তাদেরকে মূলত মরণের পরে বরজখী জগতে তাদের মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হবে, মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলা হবে, তার মাথা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, কোরাল উঠানো হবে, আবার জোড়া লাগবে, আবার কোপ দেওয়া হবে, আবার দ্বিখণ্ডিত হবে। এই কোরালের কোপের মাধ্যমে তার মাথায় শাস্তি চলবে, টানা কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ। এক নম্বর গেল আমগুর বিরুদ্ধে। আসলে কেরে আমগুর বিরুদ্ধে আগে বলতেছি, আমনগরে একটু সোয়াই লইতেছি লাস্টে যাতে রাগ না করতে পারেন। আমনগর তো কুড়াল দ্বারা কুবাইতেছি, আপনারা সুবাইয়া সারম, সুবাইয়া সারমো, রাগ করুন যাইতো না কিন্তু। হ্যাঁ, সমস্যা তো এখানে আমাদের। কি রে তো ওয়াজ নসিহত, আমল নাই, আমল করি না। ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তারে কয়, ওইটা কালকে তো কইছিলাম মনে হয়, ডাক্তারে কয় ধূমপান নিষেধ, স্মোকিং করবেন না। পরে আমি এক ডাক্তারের কাছে গেছি, বড় ডাক্তার, তো যেহেতু খাতির গিয়ে তার রুমে ঢুকে গেছি, গিয়া দেখি টানতা আছে, তাই না এটা মুচ্ছা চাইয়া পরে রুগীরে ক স্মোকিং করা যাবে না, নিষেধ, স্মোকিং করেন তাহলে ওষুধ কাজ হবে না। তো আমরাও এরকম ডাক্তারের জায়গায় এসে বসি আর কি, নিজেরা ওয়াজ করি কিন্তু মানুষের কই এটা করন যাবো না, এটা করন যাবো না। আমরাও মনে হয় সেই নিজেদেরকে ওই ডাক্তারের মতোই বানাই ফেলছি আর কি, যে ডাক্তার নিজে সিগারেট খাইয়া সিগারেট না খাওয়ার কথা বলে। এই জন্য আমাদের ওয়াজও আসলে খুব বেশি একটা কাম হয় না ইদানিং, হিসাব করে দেখছি, কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমরা রে আগে দেখ না ভাই সাহেব, দোয়া করেন আমাদের জন্য। তাহলে এক নম্বর হলো যে আলেম মানুষকে মিথ্যা কথা বলে ওয়াজ করে খুশি করার জন্য, এদের মাথার মধ্যে কোরাল দাড়ি কোবানো হবে। সাথে বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে দেখতেছিলেন দুই নাম্বার একজন মানুষ তার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি দেখছিলেন একজনের মাথার মধ্যে পাথর দ্বারা আক্রমণ করে তার মাথাকে গোড়া গোড়া করা হচ্ছিল, সেও আপনার উম্মতের আলেম, সেও আপনার উম্মতের আলেম। এটা কোন আলেম? যে আলেম হলো আলেমে বেআমল, মানুষকে আমলের কথা বলে মাগার সে নিজে আমল করে না। আছে, এটার ব্যাখ্যা আমি দিতাম না আজকে, দিলে তো সব নিজে ঘর বিরুদ্ধে কইলাম, তো আমরা করে কি কইলাম, কথা হচ্ছে না? কটা গেল বাবা, কটা গেল? দুইটা গেল।
রাসূলকে সাথে বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যে আপনি 3 নম্বরে দেখতেছিলেন একটা মটকি দেখা যায়, সেই মটকির মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বলগাইতে আছে। অনেক শাস্তি তাদেরকে দেওয়া হইতেছে নবী গো, তারা হলো আপনার উম্মতের বেপরদা নারী পুরুষ। আপনার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতেরা, যেই সমস্ত নারী পুরুষ তারা বেপরদা চলবে, যেই সমস্ত মহিলারা মাথায় কাপড় দিবে না, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তারা প্রদর্শন করে চলবে, যেই সমস্ত পুরুষেরা ওই সমস্ত বেপরদা নারীদেরকে সঙ্গ দিবে, ওই নারী পুরুষ সবাইকে মূলত বরজখী জগতে একটা মটকির ভিতরে ঢুকাইয়া দাও দাও করে আগুন জ্বালাইয়া দেওয়া হবে। আর মটকির মাথার মধ্যে তারা জ্বলতে থাকবে, তেজপাতার মতো বলগাইতে থাকবে। বেপরদা নারী পুরুষের বিরুদ্ধে এই শাস্তিটা টানা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। এটা মনে হয় আপনাদের গ্রামে কিছু কিছু আছে, অল্প অল্প হলেও আছে, তবে আগের থেকে বেপরদা মনে হয় অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ। কি করেন আপনারা, ঠিক না? অনেকটা মনে হয় কমে গেছে আলহামদুলিল্লাহ। কারণ আমার নজরে এই এলাকাতে আগের মতো বেপরদা এখন আর চোখে পড়ে না। আমি আসি তো, আসলে আগের থেকে অনেকটা বেপরদা কমে গেছে। কয়টা গেল, কয়টা? রাসূল বলেন, রাসূলকে সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 4 নম্বরে দেখতেছিলেন একটা পুকুর দেখা যায়, বিশাল বড় পুকুর, সেই পুকুরের পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। সেই পুকুরের মাঝে একজন লোক সাঁতরাইতে আছে, পানি খাইতেছে, হাবুডুবু খাইতেছে, তার পেট ফুলে গেছে। সে নিজেকে আত্মরক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য যখন পুকুরের ডান দিক থেকে পারে ভিড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে সে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন বাম দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনের দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। নবী গো, যেই লোকটা পুকুরের মধ্যে কষ্ট করতেছে, হাবুডুবু খাইতেছে, সেই লোকটা হলো মূলত আপনার উম্মতের সুদখোর। বলেন কি খোর? সুদখোর। সুদখোর উম্মত যারা হবে, ওই সুদখোরদেরকে মূলত মরণের পরে বরজখী জগতে একটা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হবে, যেই পুকুরের পানিগুলো হবে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। আর সেখানে সে সাঁতরাইতে থাকবে, হাবুডুবু খাবে। ডান দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে, বাম দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে, সামনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে, পিছনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। সুদখোরের বিরুদ্ধে এই শাস্তিটা চলবে, টানা চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ। কোন তাইলে আজ থেকে কি সুদ খাওয়ান না সারা দেওয়ান? হ্যাঁ, তওবা করে সারা দেবো না, সুদের সাথে কেউ জড়িত থাকবো না। এই বিষয়টা আজকে একটা সাবজেক্ট ছিল। আগেই বলছিলাম, জিজ্ঞাসা করব, কয়টা পাপ এলাকাতে বেশি হলে আল্লাহর আযাব গজব তাড়াতাড়ি আসে? হ্যাঁ, 1 নম্বর, যে এলাকাতে হারামের প্রচলন বেশি, যে এলাকার মানুষ হারাম বেশি বেশি খায়। আর হারামের মধ্যে একটা অন্যতম বড় হারাম হলো সুদ খাওয়া। কি খাওয়া? আচ্ছা বলেন, অন্যের হক নষ্ট করে খাওয়া, এটা হালাল না হারাম? হ্যাঁ, আচ্ছা, বোনের হক নষ্ট করা হালাল না হারাম? ভাইয়ের হক নষ্ট করা হালাল না হারাম? হ্যাঁ, এতিমের মাল আত্মসাৎ করা হালাল না হারাম? তাহলে এইগুলো হইলে আল্লাহর গজব আইব না? আইব না? শুধু গজবই আইব বিষয়টা এরকম না। একটা কথা মনে রাখবেন, আপনাদেরকে বলি,
এই যে আবাদত করি, নামাজ রোজা পড়ি, মসজিদ থেকে তো ঠিকই নামাজ পড়ে আইছি, কিন্তু বলতে পারি কি যে আমাদের নামাজটা কবুল হয়েছে? কত মোনাজাত করি আমরা, কি কেউ কি বলতে পারি যে মোনাজাতটা মনে হয় ডাইরেক্ট আজকে কবুল হয়ে গেছে? মনের ভিতর থেকে 100% আত্মবিশ্বাস নেই কথা বলতে পারি? বলতে পারি না। বলতে না পারার কারণ কিন্তু এটাই যে আমরা আমাদের দ্বারা মানুষের হক নষ্ট করা হয়, আমরা মানুষের জমিন দখল করি, বাড়ি দখল করি, আমাদের দ্বারা বোনের হক আত্মসাৎ করা হয়, আমাদের দ্বারা ভাইয়ের হক আত্মসাৎ করা হয়, আমাদের দ্বারা এতিমের মাল আত্মসাৎ করা হয়। এটা কিন্তু আমাদের দ্বারা হচ্ছে, এই কারণেই মূলত আমাদের ইবাদত কবুল হচ্ছে না। আরেকটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনার কাছে 1 টাকার হক পায়, কয় টাকা? 1 টাকার হক যদি কেউ পায়, সেটাকে হক্কুল ইবাদ বলা হয়। মনে রাখবেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য সব আপনার রেডি ছিল, 1টা টাকা আপনার কাছে ভাইজানে পাবে, 1টা টাকা, সেটা ইচ্ছাকৃতভাবে আপনি পরিশোধ করেন নাই। আপনার বোন আপনার কাছে 10টা টাকা পাবে, ইচ্ছাকৃতভাবে পরিশোধ করেন নাই। আপনার প্রতিবেশী দোকানদার, মুদি দোকানদার 1টা টাকা আপনার কাছে পাবে, পানের টাকা, ইচ্ছাকৃতভাবে পরিশোধ করেন নাই। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাও, শতবারও শহীদ হও, শতবার জীবিত হইয়া শতবার যদি শহীদ হও, ঋণ পরিশোধ না করা পর্যন্ত, বান্দার হক আদায় না করা পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। কইতাম হাদিসটা, কয়ে লাইতাম, হাদিসটা অনেক লম্বাই হয়ে যাইতেছে। এই মনে আসেনি কয়টা পাপ হইলে আল্লাহর আযাব গজব তাড়াতাড়ি আসে? এর মধ্যে কয় নম্বরের আলোচনা চলছে? 1 নম্বরের। নম্বর কয়টা বাকি রয়েছে? 2টা বাকি রয়েছে, মনে রাখেন। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে। আমি ধন্যবাদ জানাই মাহফিল কর্তৃপক্ষকে বিষয়টা আমাকে নির্ধারণ করে দেওয়ার জন্য। এটাই বুদ্ধিমত্তার কাজ। সব কটা মাহফিলে আলোচকদের বিষয় নির্ধারণ করে দিলে এটা আলোচকদেরও সুবিধা হয় এবং এলাকাবাসীরও সুবিধা হয়। তা না হয় আমি যে বিষয়টা বলে যাচ্ছি, পরবর্তী বক্তা যিনি এখনো আসেন নাই, তিনি হয়তোবা জানেন নাই যে আমি কি বলেছি, উনি এসে এটাই শুরু করে দিলে আপনারা হয়তোবা কিছুটা বিব্রত বোধ করবেন যে এটা তো শুনলাম, এটা আবার বলা হচ্ছে কেন। এর থেকে ভালো আগেই বিষয়টা নির্ধারণ করে দেওয়া প্রত্যেককে যে আপনি এই বিষয়ে কথা বলবেন, তখন দেখবেন এলাকার মানুষের জন্য সেটা ভালো হয়, বক্তাদের জন্য সুবিধা হয়, ওনার সে আগের কথাগুলো আর বলতে হয় না। আলহামদুলিল্লাহ বিষয়টা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনারাও এসে গেছেন এই টাইমে, আমি এতগুলো মানুষ এখানে পাবো আমি কল্পনা করি নাই। তো যাই হোক, অনেক মানুষ এখনো আসছেন, আওয়াজ শুনে শুনে আসছেন। যে কথাটা বলছিলাম যে বান্দার হক, সেটা হক বোনের হক, সেটা হয় এতিমের হক, যে যার এই হক হোক না কেন, যার এই অধিকার হোক না কেন, সেটা যদি আপনি আদায় না করেন, সেটা পরিশোধ না করে যদি মৃত্যুবরণ করেন, আপনি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যান, আপনি জান্নাতে যেতে পারবেন না। বোঝানোর জন্য একটি হাদিস আপনাদের সামনে একটু তুলে ধরি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা ছিলাম, বা কুন্না বি ফিনাইল মসজিদ, আমরা মসজিদে নববীর আঙ্গিনায় ছিলাম। মসজিদে নববীর আঙ্গিনায়, সেখানে হাইসু তোদাউল জানাজা, যেখানে জানাজার লাশ রাখা হয়। মসজিদে নববীতে যারা গেছেন তো প্রত্যেক দিন জানাজায় শরিক হয়েছেন। আল্লাহর ঘর বাইতুল্লাহর চতুর্দিকে মসজিদুল হারাম, যেখানে আপনারা নামাজ আদায় করেন যারা গিয়েছেন, সেখানে প্রত্যেক দিন 5 ওয়াক্ত জানাজা হয়। অর্থাৎ 500, 700, 1000 কিলোমিটার দূরেও মানুষ মারা গেলে লাশটা এখানে আনে, জানাজাটা এখানেই হয়। তো মদিনায় যেখানে জানাজার লাশ রাখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, যেখানে লাশ রাখা হয় সেখানে আমরা ছিলাম। আল্লাহ রাসূল সেখানে আসলেন, তিনি জানাজার নামাজের ইমামতি করবেন। জানাজার নামাজের ইমামতি করলে পরে আপনার সামনে গিয়ে তো করতে হয়, সামনে না, সামনে। নবীজি সকলের সামনে চলে গেলেন, আমরা সবাই পিছনে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, ঈদ রাফা রাসাহু ইলাস সামা, আল্লাহ নবী তার মাথাটা আকাশের দিকে উঁচু করলেন, আকাশের দিকে উঁচু করলেন, অনেকক্ষণ পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকলেন। সুম্মা তাআ বাসারা, এরপরে আবার মাথাটা একটু নিচু করলেন। কি করলেন? নিচু করলেন। নিচু করে তিনি 3 বার বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 বার সুবহানাল্লাহ বলে তিনি বললেন, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ।
হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে, নাজিল হচ্ছে, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে। আচ্ছা, এই কথাটা যদি আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া নিচে নামায় যদি বলে হায় কি কঠিন আযাব আসতেছে, আমার নবী এরকম কথা বললে কি সাহাবাদের ভয় লাগার কথা না? যে আযাব মনে হয় আইসেই পড়তেছে, কিসের আযাব না জানি আসতেছে। আল্লাহর নবীর মুখ দিয়ে যে কথা বের হইতেছে 100% সত্য কথাই বের হইতেছে, কি আযাব না জানি নাজিল হইতেছে। নবী যখন এটা বলছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন ভয় পেয়ে গেলাম। এই মুহূর্তে আল্লাহর নবীকে যে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ কিসের আযাব নাজিল হইতেছে, কার উপরে আযাব নাজিল হইতেছে, কেন আযাব নাজিল হইতেছে, কোন কারণে আযাব নাজিল হইতেছে, যদি বলতেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন আমার ভয় লাগলো যে নবী এই মুহূর্তে স্বাভাবিক আছেন কিনা। উনি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বলা ঠিক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বিষয়টা আমি জিজ্ঞাসা করব না। এখন নবী যখন স্বাভাবিক হবেন, স্বাভাবিক হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ধীরস্থিরে বিষয়টা জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ যে আপনি জানাজার মাঠে মাথা আকাশের দিকে উঁচু করে কতক্ষণ পর মাথাটা আবার নিচের দিকে নামিয়ে আপনি বলছিলেন আল্লাহ মা নাযালা মিনাত তাশদীদ, কি কঠিন আযাব নাজিল হইতেছে। ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 3 বার বলে কঠিন আযাবের কথা আপনি ঘোষণা করেছিলেন। নবী গো কার জন্য আযাব নাজিল হচ্ছিল, কেন আযাব নাজিল হচ্ছিল একটু বলবেন কি? নবী যখন স্বাভাবিক হবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবো। এটাই তো কথা, যুক্তি তো এটাই বলে, এটাই যুক্তি। হযরতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন এদিন আর কিছুই বললাম না। যখন স্বাভাবিক পরিস্থিতি হলো আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা দুরূদ পড়েন না গেলে? আমি তো কতবার রাসূলুল্লাহ বলতেছি, আপনারা দুরূদ পড়বেন না। আল্লাহ রাসূল কি বলছেন জানেন? এই কথাটা কইলে তো কষ্ট লাগবো, কষ্ট লাগুক একটু, মাঝে মধ্যে কিছু ধাক্কা দেওয়ার দরকার আছে। আল্লাহ রাসূল বলেন মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়তে ভুল করে সে জান্নাতের রাস্তায় ভুল করে ফেলে। তো আমি কথার মধ্যে আছি, বারবার দুরূদ পড়তে পারছি না, কিন্তু আপনারা কি কথা বলতেছেন? আপনারা তো বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবেন মাঝে মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট করে বলবেন। এর দ্বারা একবার বলবেন আল্লাহ 10টা রহমত নগদ আপনার উপরে নাজিল করবে। এই দুরূদের তো অনেক দাম, আপনি পড়ছেন না কেন? যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ স্বাভাবিক পরিস্থিতি থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গতকাল জানাজার মাঠে দেখলাম মাথা আকাশের দিকে উঁচু করলেন, অতঃপর মাথা নিচের দিকে নামালেন, নামি আপনি 3 বার সুবহানাল্লাহ বললেন। 3 বার সুবহানাল্লাহ বলে কঠিন আযাব বা কঠিন শাস্তির কথা বলছিলেন। নবী গো কার জন্য আযাব নাজিল হচ্ছিল, কেন আযাব নাজিল হচ্ছিল? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন নাই তো গতকাল জিজ্ঞাসা করার সাহসও ছিল না, আজকে বিষয়টা জিজ্ঞাসা করলাম। ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি একটু বলে দেন কিসের আযাব নাজিল হচ্ছিল, কার জন্য আযাব নাজিল হচ্ছিল? আল্লাহ রাসূল বলছিলেন, দেখো আমার সাহাবারা বন্ধুরা গতকাল জিজ্ঞাসা করলে আমার সাহাবী তুমি উত্তর পাইতা, আজকে জিজ্ঞাসা করেছো উত্তরটা জেনে নাও। আযাব কার জন্য নাজিল হচ্ছিল আমি বলে দেই। আযাব নাজিল হচ্ছিল বা আযাব নাজিল হচ্ছিল আমি দেখতেছিলাম তাদের জন্য যারা মানুষের কাছ থেকে ঋণ আনে, মানুষের হক আদায় করে না, মানুষের পাওনা আদায় করে না, মানুষের কাছে ঋণী, তাদের জন্য যে আযাব নাজিল হচ্ছিল সেটা আমার চোখে আমি দেখতেছিলাম। একটি কথা মনে রাখবা, পরিষ্কার মনে রাখবা, তোমাদের কেউ যদি শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, উকতাল ফি সাবিলিল্লাহ কুতিলা ফি সাবিলিল্লাহ, তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকদিয়া দাইনা, যতক্ষণ পর্যন্ত সে তার ঋণ পরিশোধ করতে না পারবে, একটি টাকা হোক ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত শতবার শহীদ হওয়ার গৌরব অর্জন করলেও সে জান্নাতে যেতে পারবে না। মুদির দোকানদারের 1 টাকা মাইরা দিয়া আপনি জান্নাতে যেতে পারবেন না। বোনের হক আত্মসাৎ করে জান্নাতে যেতে পারবেন? হ্যাঁ, এতিমের হক আত্মসাৎ করে জান্নাতে যেতে পারবেন? কল্পনাও করেন না। আল্লাহর হক আল্লাহ
মাফ করে দিতে পারে, বান্দার হোক আল্লাহ মাফ করবেন না। আল্লাহর ঘোষণা, এটা আমি করব না যতক্ষণ পর্যন্ত বান্দার কাছ থেকে তুমি ক্ষমা না পাইবা, ততক্ষণ আমি ক্ষমা করব না। আজ আমাদের সমাজ এগুলো ভরে গেছে, মানুষের হক আত্মসাৎ করার প্রবণতা এটা বৃদ্ধি পাইছে। এই কারণে আল্লাহর গজব তাড়াতাড়ি নাজিল হওয়ার আশঙ্কা বেশি আছে। বোনের হক আত্মসাৎ, ভাইয়ের হক আত্মসাৎ, জবরদস্তি করে অন্যের সম্পদ জুলুম করে দখল করা, এই যে একটা প্রবণতা, এটা আমাদের মধ্যে দিন দিন শুধু বাড়তি আছে, বাড়তি আছে। আপনি মনে রাখবেন, এইভাবে জুলুম করে মানুষের হক আত্মসাৎ করবেন, আপনি শতবার হজ করতে পারবেন, আপনি হাজি, আপনি 100 বার, আপনি 100 বার আপনি হজ করেছেন, আপনি রোজা রেখেছেন সারা জীবন, আপনি 120 বছর পর্যন্ত আপনি ইবাদত করে যাচ্ছেন, সব করতেছেন। আপনি মনে রাখবেন, মানুষের হকটা আত্মসাৎ করলেন, এই হক করলে এবাদে আপনি আঘাত করলেন, মনে রাখবেন আপনার এবাদতের চাইরানার কোনো মূল্য নাই আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, মনে হয় যে কথা অনেক সরে গেছে না ভাই সাহেব? কয়টা পাপ হইলে আল্লাহর আযাব তাড়াতাড়ি আয়ে? এক নম্বর, যে এলাকাতে হারাম এর প্রচলনটা বেশি হয়ে গেছে। হারামের মধ্যে অন্যতম হারাম বলছিলাম সুদ খাওয়া, আর 2 নম্বর বলছিলাম মানুষের হক মেরে খাওয়া, এটাও হারাম। এই যে জুলুম করে খাওয়া, এটাও হারাম। জুলুমটা আপনাদের এলাকায় নাও থাকতে পারে, এটা সভ্য এরিয়া, আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষ হয়তো বা কারোর সম্পদ জোর করে দখল করেন না। বোনের হক বাইরা মনে হয় জোর করে রাখে থাকে না, 2-4 জন আছে গোপনে গোপনে হয়তো বা রাইখা দিয়েছে, আজকা দিয়ে লইব। বোনের ডাক দিয়ে কইব, বোন গো আমার সম্পদ আমার কাছে যা পাবি তুই তাড়াতাড়ি লইয়া যা, আর যদি না নেস আমার মাফ করে দিয়ে যা, তুই আমারে জান্নাতের পথ আটকাস না। বোনে খুশি হয়ে কইব, ভাইয়া তুমি কি বললা, আমি আসলে তো 20 লাখ টাকার সম্পদ পামু, থাক ভাইয়া তুমি আমার সারাটা জীবন আমার লেখাপড়া করাইছো, আদর যত্ন করছো, 5 লাখ টাকা দিলাইও, আর 15 লাখ টাকা তোমার জীবতলে তুমি খাইও। খুশি হইয়া বোনে 5 লাখ নিয়ে, এই তো বোনে খুশি। এই যে বোনডারে তুমি খুশি করে ফেললা, তোমার ইবাদত গুলো কবুল হয়ে গেল। আর আল্লাহর রাসূল কয় যে এই যে তুমি বোনেরে খুশিটা কইরা দিলা, আল্লাহ তোমার হায়াতেও বরকত দিয়ে দিবে, আল্লাহ তোমার রিজিকেও বরকত দিয়ে দিবে। এই কাজটা মনে হয় করা উচিত। আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যায়, বোনদের সাথে একটু মিটমাট করে ফেলেন, জানা হয় কিন্তু জান্নাতের পথে বোন বাধা হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? বাধা হয়ে দাঁড়াবে। বোনের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না, বাইগনা বাইগনির কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে, এমনভাবে আটকাবে আপনাকে, আপনার আর কোনো পথ থাকবে না। সেদিন কি হাসরের মাঠে কি আপনি সম্পদ পরিশোধ করতে পারবেন? ঋণ পরিশোধ করতে পারবেন? আপনি মারা যাওয়ার সময় কি আপনার কবরে 10 বস্তা টাকা দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, দিয়েই দিল ছেলে মেয়েরা। এই টাকা নিয়ে তো আপনি হাসরের মাঠে উঠতে পারবেন না, টাকা উলু খাবে, এটা কবরের ভিতরে পড়ে থাকবে, উলু খেয়ে শেষ করে ফেলবে। আপনার এই টাকা নিয়ে হাসরের মাঠে আপনি পরিশোধ করতে পারবেন না। যদি পরিশোধ আপনাকে করতে হয় আজকেই করুন। কোনাপাড়া বাজারের ছোট্ট একটা পানের দোকানদার, চায়ের দোকানদার, ওর কাছ থেকে আপনি ওই চা খাইছিলেন আর পান খাইছিলেন, 20টা টাকা সে পাবে, ইচ্ছাকৃত ভাবেই আপনি টাকাটা মেরে দিলেন। চিন্তা করলেন এটা পার্ট অফ জব, এটা একটা ব্যবসার একটা পার্ট, 2-1 টাকা বাকি থাকবে, সেটা মনে করে আপনি টাকাটা পরিশোধ করলেন না। মনে রাখবেন, একটা কথা বলে, পচা শামুকে পাকাড়ে, এই 20 টাকাই কিন্তু আপনার পা কাটতে পারে, জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আজকে যাবেন কোনাপাড়ার সেই চার দোকানদারের কাছে, কথার কথা বললাম আর কি, হয়তো আপনি সেটা করেন না, সেখানে গিয়ে বলবেন, ভাইয়া 20টা টাকা পাইবা, ইচ্ছাকৃত ভাবে মেরে দিছিলাম, এখন আমারে মাফ করে দিও, আজকে টাকাটা নিয়ে নাও। টাকাটা দিয়ে দিবেন, পরিশোধ করে দিবেন, আপনি আজকেই করে দেন। 10 টাকা কেউ পাবে, সেটা পরিশোধ করে দেন। আর টাকাটা পরিশোধ করতে পারছেন না, টাকা নাই, অন্ততপক্ষে আজকে বলেন, ভাই তুমি যে টাকা পাইবা সেটা আমি জানি, আল্লাহ তৌফিক দিলে আমি পরিশোধ করে দিব ভাই, আর যদি পরিশোধ করতে না পারি আমার মাফ করে দিও ভাই। আর যদি মনে করো মাফ করবা না, তোমার বাড়িতে আমারে কামলা খাটাও, তোমার বাড়িতে আমি কামলা খাটতে রাজি আছি, তারপরেও তুমি আমারে ঋণ মুক্ত করো। এটা যদি করতে পারেন বাবা, এত বেশি আমল লাগে না তো। ফরজ ওয়াজিবগুলো ঠিকঠাক মতো করে যদি আপনি চলতে পারেন, আর মানুষের হক আদায় করে যদি চলতে পারেন, আপনি জান্নাতে যাবেন। কে আপনাকে ঠেকায় রাখে? ঠেকায় রাখতে পারবে না। তাহাজ্জুদ গুজার, বড় নামাজি, বড় হাজি আপনি হয়ে গেলেন, কিন্তু মানুষের হক আপনি মাঝে মধ্যে নষ্ট করার অভ্যাস আছে, কোনো কাজ হবে না, সাইরানারও কোনো মূল্য থাকবে না সেসব ইবাদতের। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাথায় থাকবে তো আমাদের? আচ্ছা বলেন এবার কয়টা কাজ? হ্যাঁ, 1 নম্বর হারাম না, জেল। 2 নম্বর, যে এলাকাতে মানুষ ব্যবসা করে, এটা কোনাপাড়ার মধ্যে ব্যবসায়ী আছে, এটা মনে আছে, ও এই দুষ্টা মনে থাকতে পারে। কোনাপাড়ার মানুষ বেশিরভাগ ব্যবসায়ী না, ঠিক খুশি না?
মানে আন্দাজে কইছি আর কি, মানে আমার চোখে বাস আন্দাজে কইছি। আজান দিয়ে লাইছে, তাড়াতাড়ি কই শেষ করি বিষয়টা নাকি। দুইটা বিষয়, যে এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য করে মাল ওজন দিয়ে আনার সময় পুরাটাই আনে, দেওয়ার সময় ওজনে একটু কম দিয়ে দেয়। মুরগির ব্যবসা করে, বুঝেন না কি বুদ্ধি, মানে পাল্লাটা এমন ভাবে বানাইছে যে ওজন যে এটার কি জানি কয়, এটা বানাইছে এটা দিবার সময় যে 100 গ্রাম কম, এমনি কম দেওয়ান যায়, এমনি 100 গ্রাম কম দেওয়ান যায়। ওজনে যারা কম দেয়, সোজা কথা, যে এলাকার মানুষ ওজনে কম দেয় ওই এলাকাতে আল্লাহর গজব তাড়াতাড়ি নাজিল হয়। তাহলে ওজনে কম দেওয়ান না পুরাটাই দেওয়ান? হ্যাঁ, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফিন যারা এরা ওয়াইল দুজকে যাইব, দুজকে। মুতাফফিফিন কারা? আল্লাযীনা ইযা তালু আলান নাস। মুতাফফিফিন তো তারা মুতাফফিফিন যারা মানুষের কাছ থেকে মাইপা আনে, ইয়াস্তাউফুন পুরাটাই আনে, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম যখন মানুষের মাইপা দেয়, ইউখসিরুন তখন কমায় দেয়। আনার সময় পুরাটাই আনে, দেওয়ার সময় একটু কমায় দেয়। অনেকটা কয়লার ব্যবসার সময়, কয়লার ব্যবসার মতো। আমার একজনে শিখেছে, হুজুর আপনি মালটা কিনবেন, মালটা কেনার পথে 2-4-5 টন তো মাল এমনি বেশি দিয়ে দিব আমরা যারা মাইপা দিব, আপনি এনুই তো লাভটা করবেন। আর যখন আপনি ইট খোলাই দিবেন তখন মাইপা দিবেন 5 টন, তো আপনার এনুই লাভ। কি সুন্দর ব্যবসা। তাই আমি বললাম এটা বৈধনিক কোন, এটা চলে আইছে এইভাবে। আমি তোর ব্যবসা আমার দরকার নেই, আমার বাতিজা আর কি, আমার কয়লার ব্যবসা, এই ব্যবসার দরকার নাই। তাহলে কয়টা পাপ এলাকাতে প্রচলিত হলে আযাব তাড়াতাড়ি আসে? 1 নম্বর হারাম, 2 নম্বর জানে কি? ওজনে কম দেওয়া, ওজনে। 3 নম্বর, যে এলাকার নারী পুরুষ অবাধে চলে, নারী পুরুষ পর্দা রক্ষা করে চলে না, বেপর্দা চলে, অবাধ যৌনাচারে লিপ্ত হয়। যে এলাকায় নারী পুরুষ অবাধে চলে, বেপর্দা চলে, নারীরাও পর্দা করে না, পুরুষেরাও নারীদেরকে পর্দায় উদ্বুদ্ধ করে না, তাদেরও বেপর্দা নারীদের সাথে চলতেই বড় ভালো লাগে, অবাধে মেলামেশা করে চলাফেরা করে যে এলাকার নারী পুরুষ, ওই এলাকাতে আল্লাহর গজব বড় তাড়াতাড়ি আসে। কয়টা হইল এবার? তাহলে 3টা কথা মনে থাকবো। আব্দুর রহমান বিন সাবেত তিনি একজন তাবি বলেন, এই 3টা পাপ যে এলাকাতে বেশি হবে ওই এলাকাতে আল্লাহর গজব তাড়াতাড়ি নাজিল হবে। চলেন আমরা হারাম থেকে নিজেদেরকে বাঁচাই, সুদ থেকে বাঁচাই, জুলুম থেকে নিজেদেরকে বাঁচাই, ব্যবসা বাণিজ্য করি, সঠিক ওজন দিয়ে আনি, সঠিক ওজন দিয়া মাল বিক্রি করি। চলেন আমরা নারী পুরুষ সবাই পর্দার ভিতরে চলে আসি। মা বোনদেরকে আর বিশেষ কিছু বললাম না। ওই যে 3 নম্বর পয়েন্ট ছিল নবীর স্বপ্নের, যে বেপর্দা নারীরা মটকির ভিতরে ঢুকবে, আগুন ধরিয়ে দেওয়া হবে, তেজপাতার মতো বলগাইতে থাকবে, তাদেরকে এই মটকির ভিতরে জ্বালানো হবে অনন্ত সীমকাল পর্যন্ত, তার মানে কিয়ামত পর্যন্ত সে আগুনে জ্বালানো হবে বেপর্দা নারী পুরুষদেরকে। শাস্তিটা কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। এই দিক বিবেচনায় মা বোনের প্রতি একটা বিশেষ নির্দেশনা, আবেদন থাকলো মা বোনেরা চলুন পর্দার ভিতরে চলে আসুন, আল্লাহ আপনাদের উপরে রহমত করবেন। অনেক কথা বলা হয়েছে, যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।